আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের যে টপিকটা আমি ফিক্স করেছি শুধুমাত্র একটা কি দুইটা প্রবলেম তোমাদেরকে আমি দেখাবো, এবং এই প্রবলেমটা হচ্ছে বীজগাণিতিক ভাগের। এবং এই বীজগাণিতিক ভাগ আমরা অনেকেই পাই না, মানে একদম 7, 8, 9, 10 প্রতিটা ক্লাসে থাকে, বাট আমরা অনেকেই করতে পারি না। তো আমি একটু এই টপিকটা নিয়ে কথা বলতে চাই তোমার সাথে, একটা প্রবলেম শুধু শেয়ার করবো। হ্যাঁ, শুধুমাত্র একটা ম্যাথ সলভের মাধ্যমে তোমাকে পুরা মানে প্রসিডিউরটা বোঝানোর চেষ্টা করব। তো আমি র্যান্ডম একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। ধরো আমরা এখানে মনে করি এরকম একটা কোশ্চেন নিলাম যে আমরা a কিউব প্লাস b কিউব কে আমরা ভাগ করব a প্লাস b দিয়ে। ঠিক আছে, কি করব, a কিউব প্লাস b কিউব কে আমরা ভাগ করব a প্লাস b দিয়ে। তো এই ভাগের ক্ষেত্রে একটু দেখতে হবে, আমরা এখানে প্রথম পদ যা থাকবে সেম পদ থাকতে হবে। মানে তুমি যদি a এর কমন অনুসারে নাও পাওয়ারের, তাহলে এখানে থাকতে হবে a। তো এখন যে ব্যাপারটা হবে, আমরা এখানে ভাজ্যের প্রথম পদকে আমরা ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে দেখো a কিউব কে তুমি যদি দেখো কি করো, a কিউব কে ভাগ করো a দিয়ে। এখানে আছে a কিউব, এখানে আছে a, তাহলে a কিউব কে a দিয়ে ভাগ করে কি হবে বলো তো? সূচকের নিয়ম অনুসারে পাওয়ার 2 - 1 মানে হচ্ছে a স্কয়ার। এটা ছোটরা এরকম করে বোঝা, বড়রাতে বোঝাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি এই a কিউব কে a দিয়ে ভাগ করার ফলে কি আসলো, a স্কয়ার। এবং সেই a স্কয়ার দিয়ে আমরা এখন এই পুরোটাকে গুণ করব। তাহলে ছিল আগে a স্কয়ার পাইছে ভাগফল, সেই ভাগফল দিয়ে এটাকে আমরা a প্লাস b কে গুণ করতেছি। তাহলে কি পাবো, a কিউব প্লাস a স্কয়ার b পাবো। সেটা আমরা নিচে লিখে দেব, নিচে লিখবো a কিউব প্লাস a স্কয়ার b, লিখে এটা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ যদি করে দিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটা চিহ্ন প্লাস আছে, এখন হবে মাইনাস, এটা প্লাস আছে, এখন হবে মাইনাস। তাহলে খেয়াল করে দেখো এখানে পজিটিভ a কিউব ডিভাইড বাই, আর এখানে আছে মাইনাস a কিউব, মানে 0 হয়ে যাবে বিয়োগ করলে। আর এখানটা হবে কি বলতো, আমরা পাবো দেখো মাইনাস a স্কয়ার b, আর এই প্লাস b কিউবটাকে আমরা এখানে নামিয়ে দিব। তারপরে এখানে এই প্রথম পদটাকে আবার a দিয়ে ভাগ করব। তাহলে আমরা দেখো মাইনাস a স্কয়ার b কে যদি আমরা a দিয়ে ভাগ করি কি হবে, মাইনাস ab, তাই না? তো সেটা আমাদের এখানে ভাগ করে এখানে লিখব মাইনাস ab। সেই মাইনাস ab দিয়ে আবার ওই পুরো পদটাকে গুণ করব। তাহলে কি হবে, মাইনাস ab ইনটু হচ্ছে আমাদের a প্লাস b। তাহলে গুণ করে দাও, গুণ করলে কত হবে, মাইনাস a স্কয়ার b মাইনাস a b স্কয়ার। তাহলে সেটা আমরা এখানে লিখব, কত হবে, মাইনাস a স্কয়ার b মাইনাস a b স্কয়ার। তাহলে এটাও এখান থেকে বাদ দিয়ে দেবো, মানে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হলে প্লাস হবে, এটা মাইনাস হলে প্লাস হবে। তাহলে দেখো মাইনাস আর প্লাস একই রকম 0 হয়ে যাবে। আর এখানে এটা আছে, তাহলে কি লিখবো, a b স্কয়ার প্লাস ছিল প্লাস, আর প্লাস b কিউবটাকে আমরা এখানে নামিয়ে দিলাম। আর এখন কি করব দেখো, এটাকে আবার আগের মতো প্রথম পদ দ্বারা ভাগ করব, না a দিয়ে এটাকে ভাগ করব। তাহলে কি হবে বলতো, a b স্কয়ার কে আমরা ভাগ করতেছি a দিয়ে, তাহলে থাকবে আমি b স্কয়ার, তাহলে প্লাস এখানে b স্কয়ার লিখে দিলাম, তাই না? সেই b স্কয়ার দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে b স্কয়ার ইনটু হচ্ছে আমাদের কি a প্লাস b। ঠিক আছে, এখানে দেখো b স্কয়ার ইনটু a প্লাস b। তাহলে কি হবে, এখানে a b স্কয়ার প্লাস b কিউব, ওটা এখানে লিখে দিব a b স্কয়ার প্লাস b কিউব। তাহলে বিয়োগ করব, তাহলে কি হবে, চিহ্নের পরিবর্তন, চিহ্নের পরিবর্তন। এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, উপরে পজিটিভ পজিটিভ আছে। তাহলে প্লাস a b স্কয়ার মাইনাস a b স্কয়ার 0 হয়ে যাবে, আর এখানে প্লাস b কিউব মাইনাস b কিউব 0 হয়ে যাবে। তাহলে আমাদের যে ভাগফলটা হবে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আরেকটা প্রবলেম আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি। তো একটু সহজ সহজ প্রবলেম দিচ্ছি, কারণ একটু সহজ দিয়ে শেখা দরকার, আস্তে আস্তে কঠিন দিব। তো এটা মুছে দিলাম। আরেকবার বলি আমি কি করছি দেখো, প্রথমত প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করেছি, করে ভাগফল যে আসছে সেই ভাগফল দিয়ে এটাকে গুণ করেছি, করার পরে ওই ভাগ কোন করার পরে নিচে লিখছি, আর উপরেরটা থেকে নিচেটা বিয়োগ করেছি, বিয়োগ করে বিয়োগফল যা পাইছি সেটাকে আবার প্রথম পদ দিয়ে ভাগ করছি। এটা প্রথম পদকে প্রথম পদ দ্বারা পাইছি কত, মাইনাস ab, সেই মাইনাস ab দিয়ে আবার এটাকে গুণ, গুণ করে যা পাইছি সেটাকে আমি লিখছি, এটা থেকে এটা বাদ দিয়ে দিছি, যা আসছে সেটাতে আবার এই প্রথম পদ, এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করেছি, করে যা আসছে এখানে লিখছি, সেটাতে আবার এখানে গুণ করছি, করে আমরা এখানে আবার যা আসছে লিখছি বাদ দিয়ে দিছি। অর্থাৎ প্রসিডিউরটা এরকম করে মাথায় রাখবা, এই প্রথম পদকে এই প্রথম পদে ভাগ করব, ভাগফল যা আসবে সেটা লিখবো, সেই ভাগফল দিয়ে এই পুরোটাকে গুণ করব, গুণ করে নিচে লিখবো, লিখে উপরেটা থেকে নিচেটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এরকম করে এটা কন্টিনিউ হবে। আর একটা প্রবলেম একটু দেখো, এটা একটু দেখো সবাই।
এখানে মনে করো আমি নিলাম, এখানে আমি নিলাম এক্স স্কোয়ার, একটু বড় নিই, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমি ভাগ করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে, এটা দিয়ে। তাহলে আমরা কি করবো, প্রথমত এই এক্স স্কোয়ার কে এটা ভাগ করবো। তাহলে এক্স স্কোয়ার কে যদি আমরা এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, কি পাবো, এক্স স্কোয়ার পাবো, তাই না? সেই এক্স স্কোয়ার দিয়ে এটা গুণ করবো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বিয়োগ করবো, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস এর মাইনাস, মাইনাস হলো প্লাস, তাহলে এখানে এটা মাইনাস এটা প্লাস 0 হয়ে যাবে, আর এখানে হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেন কি করবো, আবার প্রথম ভাগ দিয়ে প্রথম ভাগকে ভাগ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে তুমি ভাগ করতেছো কি দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে, তাহলে থাকবে কি অনলি একটা তো ওয়াই স্কোয়ার থাকবে, তাই না? তাহলে থাকবে ওয়াই স্কোয়ার, তার মানে প্লাস ওয়াই স্কোয়ার, সরি স্যার, সেই ওয়াই স্কোয়ার দিয়ে আমরা এটাকে গুণ করবো, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার হবে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে বিয়োগ করতেছি চিহ্নের পরিবর্তন, চিহ্নের পরিবর্তন, ঠিক আছে, মাইনাস প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, তাহলে প্লাস মাইনাস 0 হয়ে যাবে, মাইনাস প্লাস এটাও 0 হয়ে যাবে, তাহলে আমাদের ভাগশেষটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এইরকম করে যত বড় বড় ভাগ দিক না কেন আমরা খুব সহজে করতে পারবো, ঠিক আছে? গুণ অনেকেই করতে পারি কিন্তু ভাগটা করতে পারি না, আমি তোমাদেরকে ভাগটা শিখিয়ে দিলাম, এটা ক্লাস 6 7 8 9 10 সবারই লাগে, সবারই করতে হয়, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী কোনো একটা কন্টেন্টে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।